হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা অনেকেই আমার ডেলি ব্লগ চেয়েছো, তো চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার। আর আগের ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করি আগেও সেরকম ভালোবাসা দেবে। তো চলো, আজকে রেডি হয়ে চলে যাচ্ছি আমি হাবড়ায়, কারণ কিছু কেনাকাটা করার আছে। আরেকটা অনেক বড় পার্সেল আসার আছে অনেক দূর থেকে, সেটাই রিসিভ করতে যাচ্ছি। তো তার জন্য আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা শেয়ার করছি। আর রিসেন্টলি আমার চুলটা এরকম কেন হয়ে গেছে কে জানে, পুরো ড্রাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, মানে ফ্রিজি হয়ে গেছে। যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো। আর আমার না অল্পতেই ঠান্ডা লেগে যায়, দুদিন বৃষ্টি হয়েছে, আমার ঠান্ডা লেগে গেছে, মানে বৃষ্টিতে না ভিজে। যাই হোক, এই দেখো মা এখন বাইরে রান্না করছে, যেহেতু শীতকাল পড়ে গেছে, আর মা না শীতকালটা বাইরেই রান্না করে। আমার মাকে দেখে পাগলের মতো লাগছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই যেন আমার মার চুলগুলো এরকম, মানে সবসময় পাগলের মতোই লাগে। আর মা না এই টাকাটা দিচ্ছিল, আমি ভাবলাম হয়তো টাকাটা আমাকে দিয়েছে, কিন্তু না, পরে আমাকে বলছে গরম মশলা মিট মশলা নিয়ে আসতে। মানে আমি এতটা খুশি হয়ে টাকাটা নিলাম, অনেকটাই দুঃখ পেলাম। যাই হোক, আমাদের কিন্তু বাড়ির সামনেই দোকান, ঘর থেকে বেরোলেই দোকান। আর মা রান্না করছে এখানে কলার মোচা, ফুলকপি, মাছ দিয়ে কিছু একটা করবে। যাই হোক, আমি দোকান থেকে চলে এসেছি জিনিসপত্র নিয়ে। আর দোকান থেকে আসার সময় আয়ুষের জন্য কিছু না কিছু আনতেই হবে, না হলে ও না কী যে করে, মানে মেরে বকে একাকার করে দেয়। তো ওর জন্য এই কোনটা নিয়ে আসলাম, আমাকে বলে দিয়েছে স্ট্রবেরি ফ্লেভারের এই জিনিসটা নিয়ে আসবি। আমি নিজেও নাম জানি না। তারপর দেখো একটা জ্যাকেট পরে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা। আর অটোতে করে আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি হাবড়াতে। আর এত হাওয়া লাগছিল, আমি জ্যাকেট পরেছি তারপরেও বোধহয় শীত লাগছে। আর আমাদের যে পার্সেলটা নিয়েছিল সেটা আমরা নিয়ে নিচ্ছি। হঠাৎ করে দেখি কতগুলো গাড়ি একসাথে যাচ্ছে, মানে কোনো একটা মন্ত্রী যাচ্ছিল, যার জন্য আমি সেই ভিডিওটা করতে পারিনি। যাই হোক, পার্সেল নিয়ে আমরা চলে এসেছি জুতোর দোকানে, কারণ ভাইয়ের জুতো নেওয়া ছিল, পছন্দ হচ্ছিল না। এখান থেকে বেরিয়ে চলে গেলাম কসমেটিকের দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য। সব কাজ মিটিয়ে আবার অটোতে উঠে বললাম বাড়ি আসবো। সকালবেলায় এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, খাওয়া দাওয়া করিনি, এত জোর খিদেও পেয়েছে। আর আমি এমন একটা মানুষকে সাথে নিয়ে গেছি যে মানে 2 সেকেন্ড একটা জায়গায় দাঁড়ায় না, মানে বিরক্তি লেগে যায়। আর এই দেখো সেই পার্সেল, আর এইটা এসছে অনেক দূর থেকে। আর পার্সেলে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রয়েছে লেদারের 2 জ্যাকেট, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। এই যে কালারটা এতটাই সুন্দর, প্রথমে না কালারটা একটু অন্যরকম লাগছিল, পছন্দ হয়নি, পরে দেখলাম না সুন্দরই লাগছে, তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। আর তারপর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আমি না ড্রেসটাও চেঞ্জ করিনি, আমার এত জোরে খিদে পেয়েছে, মা বলছে আগে খেয়ে নে তারপর ড্রেস চেঞ্জ করিস। আর মা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর মোচা। আর মোচা আমার সত্যি ফেভারিট একটা খাবার। আর এই যে কিছু জিনিসপত্র, কিছু জুয়েলারি কিনে নিয়ে এসেছি মার জন্য, কারণ মা নিজে গিয়ে কিনবে না, আমাকেই কিনে নিয়ে আসতে হবে। আর মা জানতো না, মাকে না জানিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। আর তারপর তাড়াতাড়ি চলে গেলাম রাখি দিতে বাড়িতে, কিছু দরকার ছিল। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই।